চালানোর প্রয়াস। আসুন এক ঝলকে দেখে নিন কেমন ছিল সে পায়ে পায়ে পথ চলা। পুরনো দালান বাড়ি, সেখানেও চলত শিক্ষার আলো জ্বালানোর কাজ। গুটি গুটি পায়ে পথ চলা। আস্তে আস্তে কলেবরেরও পরিবর্তন হচ্ছিল। 1954 থেকে 56 সরকারি অনুমোদন। 1969 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আওতায় আসা। 2013 উচ্চ মাধ্যমিক স্তরে উন্নয়ন। বিদ্যালয়ে পঠন পাঠনের পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধের বিকাশের জন্য, সৃজনশক্তি বিকাশের জন্য পালিত হয় স্বাধীনতা দিবস, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, ভাষা দিবসের মতো পালনীয় দিনগুলি। এছাড়া সরস্বতী পূজার মতো আনন্দ উৎসব থাকছে। এক্সকারশন অর্থাৎ শিক্ষামূলক ভ্রমণ। বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক শারীরিক উন্নয়নে ছাত্রীদের একটি ফুটবল টিম ও ছাত্রদের একটি ফুটবল টিম বিদ্যালয়ের পক্ষ থেকে রয়েছে। খেলাধুলার পাশাপাশি আত্মরক্ষাতেও বলীয়ান আমাদের ছাত্রীরা। রয়েছে তাদের সেলফ ডিফেন্স টিম। আর যত দিন এগিয়েছে এলাকার শিক্ষানুরাগী শুভানুধ্যায়ী বিদ্বজনদের সংস্পর্শে আরও পল্লবিত সামলেছেন। একসময় কোভিড ওয়ারিয়ার্স আমফানেও ছুটে গেছেন আমাদের সবার পাশে। বিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর সুব্রত ঘোষ মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমি হয়তো এখানে বড় হইনি, কিন্তু আমার বড় হওয়ার সময় আমি বহুবার এই গ্রামে এসেছি এবং আমার পরিবারের প্রত্যেককে এই গ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার এটা বলতে খুবই আনন্দ বোধ হচ্ছে যে আমি সেই পরিবারের পঞ্চম প্রজন্ম যারা 100 বছর আগে এই ইনিশিয়েটিভটা নিয়েছিলেন, এবং আমি তাদের উত্তরসূরি হিসেবে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। একটা বিদ্যালয়ের 100 বছর, এটা একটা আবেগ। আজ যে কোনো কথাই এটাকে প্রকাশ করার জন্যে যথেষ্ট নয়। আমার পূর্ববর্তী বক্তারা যে কথা বলেছেন, আমি তাদের কথা টেনে ছিলাম বেশ কিছুদিন আগে অবধি। তো মিতাদির আমন্ত্রণে আসা, না এলে মনে হতো যে একটা বড় মিস করলাম। কারণ আমি 2 দিন আগে রবীন্দ্র সদনে একটা প্রোগ্রাম ছিল ইস্ট বেঙ্গল ক্লাবের 100 বর্ষের আলোকে। ইস্ট বেঙ্গল ক্লাবের একটা প্রোগ্রাম ছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন ওখানে। তো ওই প্রোগ্রামটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে 100 বছরের পথ চলা ময়দানে ইস্ট বেঙ্গল ক্লাব, অনেক লড়াই, অনেক কিছু, কিন্তু ওটা একটা ক্লাব ছিল। আমি সেদিন আপ্লুত হয়েছিলাম যে 100 বছর, ওরে বাবা, এত বিরাট ব্যাপার। আর আজকে এই স্কুলের এই অতীত ছুঁয়ে যাওয়া, আর আজকের এই আপ্লুত মানুষকে দেখছি সামনে যারা রয়েছেন, এবং সম্মানিত মঞ্চ যারা এসছেন এখানে, মাননীয় প্রধান শিক্ষক সমরেশবাবু, প্রদ্যুৎবাবু, মিতাদি তো আমার রক্তের সম্পর্কে বোনই নন, কিন্তু উনি তো অনেকটাই আমার কাছে।
তো আপনাদেরকে জাস্ট দু একটা কথা বলি। আমারও স্টুডেন্ট লাইফ কেটেছে প্রত্যন্ত একটা জেলাতে, কলকাতা শহরের বাসিন্দা হলেও আমার স্কুল লাইফ প্রত্যন্ত একটা জেলাতে। তো আমরা ওই জেলা